নলেজ টেক একাডেমির পক্ষ থেকে স্বাগতম। 14 nm প্রসেসর কি বা 14 ন্যানোমিটার প্রসেসর কি? 14 nm প্রযুক্তি হলো একটি নির্দিষ্ট লিথিয়াম বা উৎপাদন প্রক্রিয়ার বাণিজ্যিক নাম যা সেমিকন্ডাক্টর আকার নির্দেশ করে। এই বিশেষ প্রযুক্তিটি দ্বিতীয় প্রজন্মের 3D ট্রাইগেট ট্রানজিস্টর ব্যবহার করে আরও ঘনত্ব, শক্তি, কর্মক্ষমতা, কম ক্যাপাসিট্যান্স, ভালো সুইচিং গতি, পাওয়ার লিকেজ এবং খরচ কমায়। অনেক ডিভাইস আজ ব্যক্তিগত কম্পিউটার থেকে সার্ভার এমনকি ইন্টারনেট অফ থিংস পর্যন্ত 14 nm প্রযুক্তি ব্যবহার করে। 14 nm প্রযুক্তিটি 14 nm প্রক্রিয়াটি 22 nm বা 20 nm প্রক্রিয়ার নোডের উত্তরসূরি। এই বিশেষ মসফেট প্রযুক্তি নোডটির নামকরণ করা হয়েছিল সেমিকন্ডাক্টর বা টিআরএস এর জন্য। আন্তর্জাতিক প্রযুক্তি রোডম্যাপ দ্বারা 14 nm নোডগুলি শান্ত ফিনফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা ফিনফিট প্রযুক্তি ব্যবহার করে, যা মাল্টিগেট মসফেট প্রযুক্তির একটি রূপ। স্যামসাং ইলেকট্রনিক্স 2014 সালে তাদের 14 nm প্রসেসর চালু করেছিল। এক বছর আগে ইন্টেল তাদের 14 nm ডিভাইসগুলি গ্রাহকদের কাছে পাঠানো শুরু করেছিল। একটি 14 nm প্রসেসরে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এর গঠন এক নির্মাতা থেকে অন্য নির্মাতার পাশাপাশি তাদের বিভিন্ন লক্ষ্যের কারণে তাদের ডিজাইনে পরিবর্তন হতে পারে। উদাহরণস্বরূপ, স্যামসাং দ্বারা নির্মিত অ্যাপেলের 14 nm A9 একটি ক্যাশের সাথে আসে যা পুরো চিপের প্রায় 1/3। অন্যদিকে ইন্টেলের ব্রোডওয়েলের ক্যাশের আকার পুরো চিপের মাত্র 10%। একইভাবে ইন্টেলের ব্রোডওয়েল এবং স্কাইলেক প্রচুর পরিমাণে উচ্চ গতির উপাদানগুলি প্রয়োগ করে, যা স্বভাবতই দুর্লভ এবং উচ্চ কার্যক্ষমতার জন্য প্রযোজ্য। স্কাইলেকের লম্বা সেলগুলি এর গঠনের প্রায় 30%, যা অ্যাপলের A8 বা A9 এর 1% এর কম। লং লজিক সেলগুলি শান্ত, উচ্চ কার্যক্ষমতা এবং উচ্চ ফ্রিকোয়েন্সি বা প্রসেসরের উচ্চ সুইচিং সার্কিটের জন্য তৈরি করা হয়। ছোট সেলগুলি উচ্চ ঘনত্বের জন্য সেরা। যদি ইন্টেলের 14 nm প্রসেসরের কথা বিবেচনা করা হয়, তবে এটি শুরুতে একটি আড়ম্বরপূর্ণ শুরু হয়েছিল, কিন্তু স্কাইলেকের সাথে জিনিসগুলি উন্নত হতে শুরু করে এবং 14 nm ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের ফিনফিট ট্রানজিস্টর হয়ে ওঠে। ইন্টেল শান্ত এসএডিপি বা সেলফ লাইনমেন্ট ডাবল প্যাটার্নিংয়ের সাথে প্যাটার্নিং লেয়ারের জন্য 193 মিমি ইমাজ লিথোগ্রাফি ব্যবহার করে। কাজের ফাংশন ধাতুর জন্য এটি টিন পিমস বা টাইওয়ান এনমস ব্যবহার করে। 14 nm নোডের তুলনায় ইন্টেলের নোড সবচেয়ে কম, সবচেয়ে ঘন এবং 1.5x এর লজিক ঘনত্বের সাথে আসে। 14 nm প্রক্রিয়াটি মাত্র কয়েক বছর ধরে ক্লক স্পিডকে অপটিমাইজ করতে এবং কম পাওয়ার খরচ এবং উচ্চ ড্রাইভ কারেন্ট নিশ্চিত করতে বেশ কিছু পরিমার্জন করা হয়েছে। ইন্টেলের জন্য তারা তাদের স্কাইলেক এবং ব্রোডওয়েল প্রসেসরের জন্য আসল 14 nm প্রক্রিয়া ব্যবহার করেছে, কিন্তু তাদের দ্বিতীয় প্রক্রিয়া 14 nm প্রক্রিয়াটি কয়েক বছর ধরে ক্লক স্পিডকে অপটিমাইজ করতে এবং কম পাওয়ার খরচ এবং উচ্চ ড্রাইভ কারেন্ট নিশ্চিত করতে বেশ কিছু পরিমার্জন করা হয়েছে। ইন্টেলের জন্য তারা তাদের স্কাইলেক এবং ব্রোডওয়েল প্রসেসরের জন্য আসল 14 nm প্রক্রিয়া ব্যবহার করেছে, কিন্তু তাদের দ্বিতীয় প্রক্রিয়া 14 nm প্লাস এ অনেক উন্নতি করেছে। এটি 12% বেশি ড্রাইভ কারেন্ট অফার করে কিন্তু কম শক্তি খরচ করে। এই বিশেষ প্রক্রিয়াটি কাবিলেকের পাশাপাশি সার্ভার, এসডিটি, স্কাইলেক, এসপিএক্স প্রসেসর উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক, 14 nm প্লাস প্লাস নামে একটি তৃতীয় উন্নত প্রক্রিয়া রয়েছে যা 23% বেশি ড্রাইভ কারেন্টের অনুমতি দেয় এবং মূল 14 nm প্রক্রিয়ার তুলনায় 52% কম শক্তি খরচ করে। তবুও 70 nm থেকে 84 nm পলিপিস বিট আরামদায়ক হওয়ার কারণে ঘনত্বের উপর প্রভাব নষ্ট হয়। ট্রাইগেট ফিনগুলি পাতলা, লম্বা এবং একে অপরের কাছাকাছি থাকে, যা কম অ্যাক্টিভ পাওয়ারে খরচ করে এবং ফলস্বরূপ ব্যাটারি আয়ু বাড়ার সাথে সাথে ভালো কম্পিউটিং পারফরমেন্স প্রদান করে। তাছাড়া 14 nm প্রযুক্তি ভালো ডাইমেনশনাল স্কেলিং, কম ক্যাপাসিট্যান্স এবং উন্নত ঘনত্ব প্রদান করে এবং একই সময়ে পাতলা হওয়ার কারণে এসরাম সেলের আকার প্রায় অর্ধেক এরিয়া কমিয়ে দেয়। 14 nm প্রযুক্তি কম পাওয়ার থেকে উচ্চ কার্যকারিতা 14 nm প্রযুক্তি কম পাওয়ার থেকে উচ্চ কার্যকারিতা পর্যন্ত বিভিন্ন ডিভাইস তৈরি করতে ব্যবহার করা হয়। এই ডিভাইসগুলির মধ্যে ব্যক্তিগত কম্পিউটিং ডিভাইস থেকে সার্ভার, ইন্টারনেট অফ থিংস এর জন্য ডিভাইসগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এটি দ্বিতীয় প্রজন্মের 3D ট্রাইগেট ট্রানজিস্টর সর্বোত্তম ব্যবহার করে। এই শক্তিশালী ট্রানজিস্টরগুলি প্রসেসরকে অবিশ্বাস্য শক্তি, ঘনত্ব, কম কর্মক্ষমতা প্রদান করতে সাহায্য করে। 14 nm ট্রানজিস্টর পাওয়ার লিকেজ কমায়। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 14 nm চিপগুলি মূলত অ্যাপ্লিকেশন প্রসেসর, হাই এন্ড কনজিউমার ইলেকট্রনিক্স, অটোমেটিক ইলেকট্রনিক্স এবং এআই চিপগুলিতে ব্যবহার করা হয়। 14 nm প্রক্রিয়া চিপগুলির সাথে গেট পিস, ফিন পিস এবং ট্রানজিস্টরের আন্তঃসংযোগ পিসের মধ্যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিমাপের পরিপ্রেক্ষিতে চিপগুলির ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। 14 nm প্রক্রিয়া ব্যবহার করে আকার এবং ডিজাইন করা পরিবর্তনগুলি ফিনফিট এর কর্মক্ষমতা উন্নত করেছে। আকার হ্রাসের ফলে লম্বা এবং পাতলা হওয়ার সাথে হার্ড ঘনত্ব হয়েছে, যা
আরও ড্রাইভ কারেন্ট তৈরি করে এবং সামগ্রিকভাবে চিপের কার্যকারিতা বাড়ায়। প্রক্রিয়াটি চিপগুলিকে তাদের গতি বজায় রাখতে সাহায্য করে। যদি উন্নত না হয় তবে ট্রানজিস্টরের সুইচিং গতি ভালো হবে। এটি সুইচিং গতিতে একটি ধারাবাহিক এবং নিম্ন লিকেজ প্রদানের ফলে পাওয়ার লিকেজ হ্রাস করেছে, যা কর্মক্ষমতা বক্ররেখাকে উন্নত করে। 14nm প্রক্রিয়াটি চিপ উৎপাদনকারী সংস্থাগুলির জন্য তাদের কোর এম প্রসেসরগুলির সাথে কম পাওয়ার লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। 14nm প্রক্রিয়া চিপগুলিকে, বিশেষ করে ইন্টেল চিপগুলিকে প্রতি ওয়াটের কার্যকারিতা দ্বিগুণ করতে সক্ষম করেছে। যখন খরচ ফ্যাক্টর দিকে তাকানো হয় তখন উচ্চতর ডাবল প্যাটার্নিং খরচ ভেঙে দিয়েছে, যার ফলে এলাকায় স্কেলিং অর্জন করা সম্ভব, যা স্বাভাবিক চেয়ে ভালো। এটি চিপগুলিকে নোডের মধ্যে সিপিইউর কর্মক্ষমতা এবং আচরণে একক সংখ্যার চেয়ে বেশি উন্নত করার অনুমতি দিয়েছে। একটি 14nm রেজুলেশন অর্জন করা বেশ কঠিন, বিশেষ করে একটি পলিমারিক রোধে, এমনকি যদি ইলেকট্রন বিম লিথোই ব্যবহার করা হয়। তাছাড়া আয়োনাইজিং বিকিরণ দ্বারা সৃষ্ট রাসায়নিক প্রভাবের কারণে রেজুলেশন সীমিত এবং অবিশ্বাস্য করা হয়। বিদ্যমান রেজুলেশন নিমজ্জন লিথোগ্রাফি প্রায় 30 গুণ nm রেজুলেশন অর্জন করা যায়, তবে এর চেয়ে বেশি কিছুর জন্য একাধিক প্যাটার্নিং ও হার্ড মার্কস উপকরণ প্রয়োজন। আরেকটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা হল লোকে পদার্থের প্লাজমা ক্ষতির কারণে। এই ক্ষতিপূরণ 20 nm এর মতো পুরু হতে পারে, কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে এটি প্রায় 100 nm পর্যন্ত হতে পারে। যখন লোকে উপাদানকে আরও ছিদ্রযুক্ত করা হয় তখন এর সংবেদনশীলতার জন্য এই ক্ষতি আরও খারাপ হওয়ার কথা। বুঝতে বলতে গেলে অনিয়ন্ত্রিত সিলিকনের একটি পারমাণবিক ব্যাসার্ধ প্রায় 0.11 nm থাকতে পারে, যার মানে প্রায় 90 SI পরমাণু চ্যানেলের দৈর্ঘ্য বিস্তৃত করতে পারে। ইডিএ বা ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন কোম্পানিগুলোর জন্য কম বিদ্যুতের অপচয়, কম জ্যামিতিক নকশা এবং কম খরচের পরিধি পূরণের চ্যালেঞ্জ রয়েছে। সামগ্রিক চিপের আকার ছোট রাখার জন্য কোম্পানিগুলি প্রযুক্তি নোটের পাশাপাশি ট্রানজিস্টরগুলির আকারও বেশ করে কমানোর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। চিপ উৎপাদনকারী সংস্থাগুলিকে আইওটি উপাদানগুলির সন্ধান করতে হবে, বিশেষ করে যেগুলি আকারে খুব ছোট তবে সাশ্রয়ী মূল্যের পাশাপাশি আরএফ কার্যক্ষমতার ক্ষেত্রে ভালো। তারপর এই সংস্থাগুলি দ্বারা বিদ্যুৎ অপচয়ের সমস্যা রয়েছে। যেহেতু আইওটি ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং ভবিষ্যতের প্রযুক্তির পরবর্তী ফ্রন্ট লাইন হয়ে উঠছে, তাই একটি নতুন ধরনের অ্যাপ্লিকেশন থাকবে যা পাওয়ার মিনিমাইজেশনের জন্য জিজ্ঞাসা করবে। আইওটি ডিভাইস এবং অ্যাপ্লিকেশনগুলির সামগ্রী এবং চূড়ান্ত কার্যকারিতা প্রভাবিত না করে ছোট ট্রানজিস্টরগুলির সাথে এটি এখন প্রায় অসম্ভব। শক্তির অপচয় বিশ্লেষণ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, কিন্তু চিপ উৎপাদনকারী সংস্থাগুলির জন্য এটি কোনো বিভাগে এটি আরও কঠিন হয়ে উঠেছে। তা গতিশীল শক্তি, পাওয়ার অপচয়, লিকেজ ও শর্ট সার্কিট ডিভিশন হোক না কেন, ট্রানজিস্টর আকার কমে যাওয়ায় এসএসডি বা সলিড স্টেট ড্রাইভের ত্রুটি দেখা দিচ্ছে। কোম্পানিগুলি নিয়মিত ত্রুটিগুলো শনাক্ত করতে পারে না, কারণ তারা একটি উপযুক্ত ডিএফটি বা ডিজাইন ফর টেস্ট করে শনাক্ত করতে পারে না, যাতে তারা চিপগুলির কার্যকারিতা বাড়াতে পারে।